This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে হামলার ঘটনায় অভিযুক্ত সৌমিক দাসকে গ্রেফতার করল পুলিশ। আরজি করে ভাঙচুর চালিয়ে দিব্যি বাড়িতেই বসেছিলেন সৌমিক। টিভি9 বাংলায় হামলার স্বীকারোক্তি পেশায় জিম ট্রেনার দমদমের পূর্ব সিথির বাসিন্দা সৌমিক দাসের। হামলাকারী সৌমিক তৃণমূল কাউন্সিলর রাজু সেন শর্মার ঘনিষ্ঠ অভিযোগ এমনটাই। সৌমিকের দাবি প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার পর অনেকের সঙ্গে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান। আর সৌমিক ঘোষ তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে অভিযোগ। তাই কি কিছুটা ছাড় দিয়ে রেখেছিল পুলিশ? টিভি9 বাংলায় সম্প্রচারের পর এই খবর সৌমিক নিজেই যান নাগেরবাজার থানায়। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা সৌমিক দাসকে নিয়ে যান লালবাজারে। মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো না স্যার কোনো কিছু শুনে আমি নিজে থেকে গেছিলাম। নিজে থেকে কি তুমি তো ডক্টর নও? না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালকে মিছিলে গেছিল। তারপর যেখানে জিম করি সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা, তোমার পরিচিত তারা জিম করে আমার সাথে। নাগের বাজারে, কেউ কুন্ডুবাগান, এরকম সব নাগের বাজার এলাকা। কুন্ডুবাগান থেকে ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে, সেও আমাদের ওখানে জিম করে। তোমরা ঢুকলে কি করে? সবাই যখন ঢুকছিল আমরা তখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি। সৌমিক দাসকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই সৌমিক দাস তাকে চিহ্নিত করার পরও টিভি9 বাংলার খবরের জের সেই সৌমিক দাসের নাম সামনে আসার পরেও পুলিশ কি তাকে ছাড় দিয়ে রেখেছিল? কেন এই প্রশ্নটা তুলছি, তার কারণ কাউন্সিলর রাজু সেন শর্মার ঘনিষ্ঠ এই যুবক সৌমিক দাস। সেই কাউন্সিলর রাজু সেন শর্মার বক্তব্য একবার শুনুন আপনারা। আপনাদের বলার পর আমি চেষ্টা করলাম ছেলেটিকে আইডেন্টিফাই করার, তারপরে আমি দেখলাম ছেলেটি অমুক অঞ্চলে থাকে, যদিও পুরো ব্যাপারটাই আমাদের টাউনের অন্তর্গত, কিন্তু বর্তমানে আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সেই ওয়ার্ডে সেই ছেলেটি থাকে না, আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে থাকে। যাই হোক, যে যাই করুক, ছেলেটি তো আমার ঘনিষ্ঠ নয়, কিন্তু আমি এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে, আমার নেত্রীও বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমার মন্ত্রী বলছেন, যে বা যারা এটা করেছে তাদের